সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক উড়োজাহাজ ব্যবহার করতেন সরকারি টাকায়। দুদক বলছে, টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে জাতিসংঘের অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিতেন সফরসঙ্গীদের বিশাল বহর নিয়ে। দুদক জানায়, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫ বছরে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি ২৫০ কোটি টাকা ব্যয়ে ৪৮টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় ২০০ কোটি টাকা। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির এবং সরকারি অর্থের বিনিময়ে লবিস্ট নিয়োগ করে ভারতের ত্রিপুরা, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় এবং বেলজিয়াম থেকে ডক্টরেট ডিগ্রি নেওয়ার গোয়েন্দা তথ্য পেয়েছে দুদক, যার ভিত্তিতে ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনের কারণ খতিয়ে দেখবে সংস্থাটি। ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় হয়েছে কিনা, সরকারি অর্থের কোনো বিষয় এখানে ছিল কিনা, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তির বিনিময়ে এই ধরনের ডিগ্রি অর্জন করা হয়েছে কিনা, এই সব বিষয়গুলোই অনুসন্ধানকালে দেখা হবে। এদিন ঋণের নামে ন্যাশনাল ব্যাংক থেকে ৯১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দেশ টিভির এমডি আরিফ হাসান, শিকদার পরিবার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুদক।